আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটাতে কিনা আপনি যে কোনো পিএনজি ফাইল হাই রেজলিউশনে আপনার ট্রান্সপারেন্ট ইমেজ ডাউনলোড করতে পারবেন। আসলে আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে ইউটিউব ভিডিও থাম্বনেল, আবার দেখা যাচ্ছে যে কোনো কাভার ফটো অথবা কোনো ব্যানার ইত্যাদি তৈরি করার সময় কিন্তু অনেক ক্ষেত্রে আমাদেরকে কি লাগে, আপনার ওই যে পিএনজি ফাইল বা পিএনজি আইকন দরকার হয়। যেমন ধরুন আপনার ফেসবুকের কোনো পিএনজি আইকন, আপনার গুগলের বলেন বা টিকটক, ইউটিউব, এগুলোর কিন্তু পিএনজি ইমেজ দরকার হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কিন্তু লো রেজলিউশনের কিছু কিছু ইমেজ আমরা পেয়ে যাই, কিন্তু হাই রেজলিউশনের কোনো ট্রান্সপারেন্ট ইমেজ কিন্তু আমরা পাই না। তো আমি ২ টা টিপস আপনাদেরকে আজকে শেয়ার করব, যেখানে কিনা আপনারা খুব ইজিলি ভালো একদম হাই রেজোলিউশনের পিএনজি ট্রান্সপারেন্ট ইমেজ আপনারা কিন্তু খুব ইজিলি খুঁজে পাবেন। তো বেশি কথা বলবো না, চলুন সরাসরি দেখিয়ে দেই। তো আমরা প্রথমে চলে আসবো আমাদের গুগল ক্রোমে। তো এখানে আমরা কিছু একটা লিখে সার্চ করি, যেমন রকেট পিএনজি আছে, এটাই লিখে সার্চ করি। তো এইখানে কিন্তু অনেক ধরনের ইমেজ আমাদেরকে শো করছে। এখানে এখন কোনটা ভালো একদম হাই রেজোলিউশনের পিএনজি ট্রান্সপারেন্ট ইমেজ, সেটা কিন্তু আমরা মানে খুঁজে বের করতে পারবো না। কিন্তু আমরা যদি একটা ছোট ক্যাটাগরির ভিতরে খুঁজে বের করতে পারি, সেক্ষেত্রে আমাদের জন্য কিন্তু সেটা অনেক ইজি হয়ে যায়। যেমন আমরা ফার্স্টে চলে আসবে হচ্ছে আমাদের এই যে ইমেজ আছে, ইমেজে আসবে। ইমেজে আসার পরে এইখান থেকে আমরা খুঁজে বের করবো হচ্ছে কি টুলস। এই যে টুলস লেখা আছে, এখানে এসে আমরা এই টুলসটা খুঁজে বের করব। এইখানে টুলসের পর ক্লিক করার পরে নিচে আরেকটা অপশন আসবে, যেটার নাম হচ্ছে কি কালার। এই যে এই কালারের উপর ক্লিক করলে পরে এখানে কিন্তু আমরা এই যে ট্রান্সপারেন্ট এই অপশনটা পেয়ে যাব। তো আমরা যদি এখন এই ট্রান্সপারেন্টে ক্লিক করি, এখন এইখানে যতগুলো ইমেজ আমরা দেখতে পাচ্ছি সবই কিন্তু ট্রান্সপারেন্ট ইমেজ প্লাস পিএনজি, মানে আমরা যেটাতেই ক্লিক করি না কেন সেটাই কিন্তু আমাদের ট্রান্সপারেন্ট হয়ে যাবে। লাইক এটাতে ক্লিক করলাম, এটা কিন্তু হাই রেজলিউশন এবং এটা কিন্তু ট্রান্সপারেন্ট, মানে আপনি যদি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান খুব ইজিলি কিন্তু আপনার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, বা এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভই বলা যেতে পারে। তো এইভাবে কিন্তু আমরা টাইম ওয়েস্ট না করে এইভাবে ছোট্ট একটা সেটিংস অন করে আমরা কিন্তু খুব সহজেই এইভাবে কি পিএনজি ট্রান্সপারেন্ট ইমেজ খুঁজে বের করতে পারি। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আমার এই ছোট্ট টিপসটা যদি একটু হলো আপনার কাজে আসে, তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন, এমন আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।